ডিএম এর সাথে ইসকন এবং জগন্নাথ টেম্পলের রাজেশ দ্বৈতপতি এবং রাধারমণ এরা সব ভিজিট করেছে 2-3 বার করে করে, এবং সব দেখে এসছে। ডিজিও ভিজিট করেছে, অন্যান্যরাও ভিজিট করেছে, কনসার্ন ডিপার্টমেন্ট, ডিএমএসপিরাও টোটাল জিনিসটা জানে। আমি মনে করি যে আমরা যেভাবে গঙ্গাসাগর মেলাটাকে করি, গঙ্গাসাগর মেলাটা যদিও জলের ওপর দিয়ে হয় বলে অনেকটা প্রবলেম আছে, দীঘাতেও সমুদ্র আছে সেটা নয়, জগন্নাথ মন্দিরগুলো বিশেষ করে সমুদ্রের পাড়েই গড়ে ওঠে, মানুষ সমুদ্রও দেখে আবার সাথে জগন্নাথ দেবকে দর্শনও করে। আমি আজকে বিশেষ করে জয়রামবাটি কামারপুকুর থেকে আমার যে মহারাজরা এসছেন তাদের কাছে আমি খুব কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশেষ করে আজকে আমার এখানে রাজেশ দ্বৈতপতি এবং রাধারমণ যে আমাদের ইসকনের যারা দায়িত্বে থাকবে তারা এসছেন, আমরা খুবই খুশি। আমরা বিশেষ করে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের সকলেই আছেন। আমি যেমন জগন্নাথ টেম্পল এবং পুরী এবং ইসকনের কথা বললাম, তেমনি মাসির বাড়ি থেকেও আমাদের পূর্ণচন্দ্র নন্দ এসছেন, সনাতন সংঘ থেকেও তপন কুমার মিশ্র আছেন, অঙ্কন হালদার সেবায়ত কালীঘাট টেম্পল থেকেও আছেন, হিটকোর অফিসাররা আছে দ্বিবেদীর সাথে, এবং স্বামী শাস্ত্রজনানন্দজি যিনি এসছেন বিশেষ করে ভারত সেবাশ্রম সংঘ থেকে। আমরা ভারত সেবাশ্রম সংঘের দিলীপ মহারাজ পরশুদিন আমাদের সাথে ছিলেন, কিন্তু ওনার শরীরটা ভালো নেই আমি জানি, তাই আমি বারণ করেছিলাম এখন বেশি ঘোরাঘুরি করতে। স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন কামারপুকুর, স্বামী প্রতিমোক্ষানন্দ মহারাজ, রামকৃষ্ণ মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন কামারপুকুর, স্বামী বিশ্বনন্দজি, স্বামী বিবেকানন্দ অ্যানস্ট্রাল হাউস অ্যান্ড কালচারাল সেন্টার যেটা সিমলা স্ট্রিটে আছে, মেন বাড়ি স্বামী বিবেকানন্দের। এছাড়াও আমাদের সাথে লয়ার টিম দেবাঞ্জনের নেতৃত্বে আছে। ইন্ডাস্ট্রি হাউসের কাছ থেকেও অনেক শর্ট টাইমের মধ্যে তারা যারা পেরেছেন এসছেন। হর্ষজি এসছেন, সঞ্জয় বুধিয়া এসছেন, উমেশ চৌধুরী এসছেন, রূপক এসছেন, চন্দ্রকুমার ধানুকা এসছেন, প্রশান্ত বাঙ্গুর এসছেন, সত্যম রায়চৌধুরী এসছেন। এরকম আমাদের নর্থ বেঙ্গল থেকেও সঞ্জয় টিব্রেওয়াল, দিলীপ দুগার বা কিষাণ কল্যাণী সহ সবাই আছে। আমার কলিগ বিশেষ করে অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, পুলক রায়, স্নেহাশিস চক্রবর্তী, চন্দ্রিমা ভট্টাচার্য, ওদিকে সুজিত বোস, ইন্দ্রনীল সেন থেকে শুরু করে অখিল গিরি এবং ওর ছেলে, তাছাড়াও উত্তম বারিক জেলা পরিষদের সভাধিপতি এবং এমএলএ। এছাড়াও আমার অফিসাররা প্রত্যেকটা ডিপার্টমেন্টের আছে, পুলিশ ফোর্স আছে। তাছাড়াও আমাদের সাথে যারা গিয়েছিল বিশেষ করে আমাদের ট্যুরে, তাদের মধ্যে অনিন্দ কিংসুক, ভূষণ গুপ্ত, কুণাল ঘোষ, বিশ্ব, ওদিকে অনির্বাণ, মাঝে কি একটা পুলকের মাথার জন্য দেখতে পাচ্ছি না, দেবদীপ, ওদিকে আমাদের রাজা, সুতপা, রিনা, ওরা সবাই এসছেন, শঙ্খ, এবং আজকে আশাবুলও এসছেন, কারণ ওরও যাওয়ার কথা ছিল কিন্তু ও তখন যেতে পারেনি কারণ ওর পাসপোর্টটা ক্লিয়ারেন্স হয়নি বলে। তাছাড়াও উপস্থিত আছেন অসংখ্য অফিসারদের সাথে, জেলা ডিএম, এসপি, অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে এডিএম থেকে শুরু করে দায়িত্বে যারা আছেন তারাও যেমন আছে, তেমনি নবান্নর যে প্রেস কনফারেন্স কর্নার তাদেরও আমরা আজকে মিটিংয়ে সংযুক্ত করেছি, কারণ তাদের মাধ্যমেই আমাদের মেসেজটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। কালীঘাট মন্দিরের ব্যাপারেও আপনারা খুব সাহায্য করেছেন, মেনি থ্যাঙ্কস, সকলে ছিলেন এবং হর্ষরাও ছিল, নিজেরা দেখে এসছেন। আমি সবাইকে অনুরোধ করব, হর্ষ, উমেশ, সঞ্জয় ওরা ছিল, যারা এখনও দেখতে পারেননি তারা গিয়ে প্লিজ দেখে আসবেন, খুব ভালো লাগবে, খুশি হবেন।
জগন্নাথ ধাম ইনাগুরেশন, এটা আমাদের আমার দীর্ঘদিনের একটা কল্পনা ছিল। যেহেতু সমুদ্রের ধারে পুরীতে জগন্নাথ দেবের মন্দির আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, তাই বাংলায় একটা নতুনত্ব যা হাজার হাজার বছর ধরে থাকবেন এবং বাংলার মানুষ সহ, সারা দেশের মানুষ সহ, সারা পৃথিবীর মানুষ এটি একটি তীর্থস্থান এবং ধর্মস্থান হিসেবে, এবং দীঘাতে এমনিতেই ট্যুরিজম স্পট আছে, সুতরাং এটা একটা নতুন কর্মক্ষেত্র, ধর্মক্ষেত্র, এবং বিশেষ করে এই হিসেবে অনেক বাজার গড়ে উঠবে, অনেক মানুষ কর্মকাণ্ডে জড়িত হবেন, এবং এটা একটা পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানচিত্রে একটা নতুন একটা সংযোজন হবে। তাই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অ্যারেঞ্জমেন্ট এখনও পর্যন্ত যাওয়া হয়েছে। আমরা কিন্তু ইচ্ছা করলে, যেভাবে মহাকুম্ভ মেলা হয়েছে প্রচুর লোককে হাইপ করে, আমরা কিন্তু সেটা করিনি। তার কারণ ওদের ওখানে জায়গাটা বেশি আছে। দীঘার এখানে বুঝতে হবে জায়গাটা কিন্তু ছোট, মন্দিরের জায়গাটা আমাদের অনেকটা বড়, এবং মন্দির খুব ভালোভাবে তৈরি হয়েছে, ভোগঘর থেকে শুরু করে, মন্দির থেকে শুরু করে, সেটার জন্য আমি বলছি না, কিন্তু রাস্তাটা খুব একটা বেশি বড় নয়। কাজেই যে লক্ষ লক্ষ মানুষকে হাইপ করে ডেকে আনবো, তারপরে তারা কোথায় থাকবে, কোথায় যাবে, তার সুনির্দিষ্ট বন্দোবস্ত করার জন্য আমরা প্রত্যেকটা ব্লকে ব্লকে এলইডি টিভি লাগাচ্ছি এলাকায়, যাতে সারা বাংলা জুড়ে এবং ইম্পর্টেন্ট প্লেসগুলোতে মানুষ দেখতে পারে। আর ওখানেও আমরা যেটা করেছি, 3টে এয়ার কন্ডিশন হ্যাঙ্গার থাকবে 29 এবং 30-এর জন্য। হ্যাঙ্গার নাম্বার 1, এটার ক্যাপাসিটি হচ্ছে 6000 পার্সনস। মেন পোডিয়াম ফর ইনাগুরেশন উইল বি হিয়ার। এটা হচ্ছে 30 তারিখে যে প্রোগ্রামটা হবে। ওই দিনের প্রোগ্রামে আপনাদের আমি বলি, আমরা কিছু কালচারাল প্রোগ্রামও করছি। জিৎ গাঙ্গুলি, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি এবং ডোনা গাঙ্গুলি জগন্নাথ দেবের ওপরে নানা রকম নৃত্য অনুষ্ঠান হয়, সেগুলো করবে। তাছাড়াও 29 তারিখে আমাদের যে প্রোগ্রাম, সেটা হচ্ছে যারা যেতে চান তারা 28 তারিখে চলে যাবেন বিকেলের মধ্যে। ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য আমাদের কনভেনশন সেন্টারে জায়গা রাখা হয়েছে। দীঘায় যে কনভেনশন সেন্টার করে দিয়েছি, সেখানে আমাদের পার্ক হোটেল এই রুমগুলোকে পরিচালনা করেন, সেখানে আপনাদের থাকার জায়গা করা হয়েছে। আপনারা প্লিজ দয়া করে আমাদের কার সাথে কোঅর্ডিনেট করবে? ডিএম একা এতটা পারবে না, আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টের থেকে কারা থাকবে? লিয়াজন অফিসার কাকে ফোন করবে সেটা তো বলতে হবে। আইএনসি ডিপার্টমেন্ট দেখবে থ্রু, এবং সাথে ইভেন্ট ম্যানেজমেন্টকেও রাখবে। সৌম্য, তুমিও কিছুটা দেখবে, শান্তনুকে হেল্প করবে। আর ডিএম তো সর্বোপরি সব জায়গাতেই থাকবে। লিয়াজোটা তার পক্ষে করা সম্ভব নয়। লোকাল এসপিকেও পিআরও কিছু করতে হবে, পিআরের কাজ কিছু করতে হবে। সেখানে যারা এলাকা চেনে, এলাকা ঘাটটাট চেনে, তাদের করতে হবে। জেলা পরিষদকেও আমি বলবো, জেলা পরিষদের যে পুরো মেদিনীপুরে হাওড়া দিয়ে অরূপ পুলকরা দেখে নেবে। যারা কলকাতা হয়ে যাবে, হাওড়া, কেউ ট্রেনে যাবে, কেউ গাড়িতে যাবে, কেউ বা অন্যভাবে যাবে, কিন্তু হাওড়া দিয়ে কলকাতা হয়ে যারাই যাক না কেন, তাকে হাওড়া রুট দিয়ে যেতে হবে। সুতরাং মে আই হেল্প ইউ, কিছু ক্যাম্প যেমন গঙ্গাসাগরে আমরা করি পুলিশকে দিয়ে, প্রত্যেকটা পুলিশ স্টেশনের আন্ডারে কিছু মে আই হেল্প ইউ ক্যাম্প থাকবে, কিছু জল থাকবে, পিএইচই এই জলটা অ্যারেঞ্জমেন্ট করবে যারা যাবেন। আর 2-একটা মেডিকেল ক্যাম্পও থাকবে, মানে প্রাইমারি ট্রিটমেন্টের জন্য, আর কয়েকটা অ্যাম্বুলেন্স যদি প্রয়োজন হয়। রাস্তায় হয়তো কোনো রকম, আর ট্রাফিক সিস্টেমটাকে খুব ক্লিন রাখতে হবে, ক্লিয়ার রাখতে হবে।
একটা গাড়ি আর একটা গাড়িকে ওভারটেক করে গিয়ে অ্যাক্সিডেন্ট করে দিল, মহাকুম্ভে অনেক লোক কিন্তু মারা গেছে। একটা অভিজ্ঞতা থেকে কিন্তু শিক্ষা নিতে হয়। ট্রাফিক সিস্টেমটাকে ভালো করে কোঅর্ডিনেট করতে হবে। প্রতিটা ডিস্ট্রিক্টের নোডাল অফিসার থাকবে এর জন্য, মাস্ট। রাস্তায় মানুষের কোনো প্রবলেম হলে সেটাও দেখে নেবে। আমরা 29 তারিখে আমাদের যজ্ঞটা হবে শুরু। যেদিন প্রাণ প্রতিষ্ঠা হয় তার আগের দিন যজ্ঞটা হয়। যজ্ঞটার দায়িত্ব দেওয়া হয়েছে পুরীর জগসেবায় রাজেশ দৈত্যপতিকে এবং তার টিমকে। 29 তারিখে ওরা যজ্ঞ করে যা যা করার ওরা করবে। ওরা যজ্ঞটা শুরু করবে, ওরা টাইম দেখে নিক, নিজেদের মতো করবে। আমি একটু পরে বেলার দিকে যাব, কারণ যজ্ঞ তো ওরা 4-5 ঘন্টা ধরে করে। আর যারা যেতে চান তারা যেতেও পারেন, কোনো অসুবিধা নেই। দেখবেন চোখে যজ্ঞটা হবে ওই দিন, কিন্তু ঠাকুরকে যজ্ঞ করতে হয় আগের দিন, যেটা ওনারা বলেছেন, আমার অভিজ্ঞতা কম। আর প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে 30 তারিখে, উদ্বোধনের দিন। সেদিন বেলা 11টায় টাইম অনুযায়ী রাজেশ দৈত্যপতিরা প্রাণ প্রতিষ্ঠা করবে। তারপরেই কিন্তু ওটা হ্যান্ডওভার হয়ে যাবে। আমি যাব, আমরা প্রোগ্রামটা রেখেছি বেলা 2:30, কারণ আমাদের এই কালচারাল প্রোগ্রামগুলো হবে। তারপরে এক্স্যাক্ট 3 to 3:10 মধ্যে অক্ষয় তৃতীয়ার দিন দ্বার উদ্ঘাটন হবে এবং মন্দির উদ্বোধন হবে। সুতরাং তখনও রাজেশ দৈত্যপতিদের টিম থাকবে, সাথে রাধারমণদের টিম থাকবে। তারপরে ওই প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে এই পুরো জগন্নাথ ধাম আমরা হ্যান্ডওভার করব ইস্কনকে, কারণ ওরা জগন্নাথ টেম্পল করে। তাছাড়াও মাসির বাড়ির দায়িত্ব আছে, মাসির বাড়ির সনাতন ধর্ম থেকেও ট্রাস্টিতে লোক রাখা আছে। যদি মহারাজরা আপত্তি না করেন তাহলে আমি চাইব আমাদের সাথে যদি যুক্ত হন জয়রামবাটি, কামারপুকুর, স্বামী বিবেকানন্দের বাড়ি এবং বিশেষ করে ভারত সেবাশ্রম সংঘের কেউ, তাতে আমরা খুশি হব যদি আপনারা পারমিশন দেন। কারণ আমাদের ট্রাস্ট একটা তৈরি হয়েছে। আমি বেলুড় মঠকে জানিয়েছিলাম, বা যাতে একজন মায়েদেরও কেউ যদি একজন মহিলা থাকতে পারতো, কারণ আমি নেই ওই ট্রাস্টে। তো যাই হোক, ওটা ওনাদের ব্যাপার। কাজেই আপনারা এসছেন, আপনারাও তো ওদেরই অঙ্গ, ওদেরই অংশ। সুতরাং আপনারা থাকলে আমাদের পরিচালনার কাজে সাহায্য করতে পারেন, গাইডেন্স দিতে পারেন, হেল্প করতে পারেন। তাহলে যজ্ঞের ব্যাপারটা আলাদা। যারা 28 তারিখে যাবেন 28 তারিখের মধ্যে পৌঁছে যান, থাকুন না 2 দিন পুরীতে, শরীরের জন্যও ভালো, সমুদ্রের হাওয়া। আপনাদের অ্যারেঞ্জমেন্ট, ইন্ডাস্ট্রির অ্যারেঞ্জমেন্টটা আমাদের ঠিকই ওরা দেখে নেবে, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের দায়িত্ব। আর তুমি জানো কারা করে, দেখে নিও। 2 হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকেও দিতে হবে। 2 হচ্ছে কালচারাল যে গ্রুপ যাবে তাদের দায়িত্ব আইএনসি দেখে নেবে তারা কোথায় থাকবে না থাকবে। কারণ যারা যাবে তাদের সাথে তো সঙ্গীতের টিমও থাকবে, নাচের টিমও থাকবে, অত লোকজন থাকবে কোথায়, সেটা তার আলাদা ব্যবস্থা করতে হবে। মিডিয়া পার্সনদের জন্য ব্যবস্থা করা হয়েছে। ওখানে লারিকা বলে আমাদের যে হোটেলটা ছিল ট্যুরিজম ডিপার্টমেন্টের, ওইটাতে মিডিয়া থাকবে। কিন্তু মিডিয়া যদি অনেক আসে বাইরে থেকে, তাহলে সেখানে আরেকটা অল্টারনেটিভ কিছু একটা অ্যারেঞ্জমেন্ট রাখা উচিত। বাংলার মিডিয়া অন্তত ওখানে গিয়ে ঢুকুক। তারপরে যেগুলো খুব ইম্পর্টেন্ট হিন্দি, ইংরেজি, তাদের একজন করে ওখানে আমরা কিভাবে অ্যাকোমোডেট করতে পারি দেখে নিও। আর যে জেলা পরিষদের যে বাড়িটা ছিল সেই বাড়িটাও আমরা মন্দিরের সাথে নিয়ে নিয়েছি। ওটা জেলা পরিষদ আমাদের হ্যান্ডওভার করেছে। সেখানে পুলিশ, ফায়ার ব্রিগেড এবং হেলথ ডিএমের অফিস, তাদের জন্য ওই বিল্ডিংটা দেওয়া হয়েছে। ওটাতেও কিন্তু 4টে ফ্লোর আছে।
ফলে জায়গাটা একটু বেড়েছে। রাস্তাটা আমরা একটু চওড়া করেছি, কারণ প্ল্যানিংটা তো ঠিকমতো করতে হয়। কতদূর কি করতে পারবো সেটা বোঝা যাবে সবার সহযোগিতা এবং সুসংহতভাবে অ্যাডভান্স প্ল্যানিং সিস্টেম যাতে প্রপারলি কাজ করে সেটার উপরে। যারা স্থানীয় ভাই বোনেরা আছেন মিদনাপুর জেলার, মনে রাখবেন, কেউ ট্রেনে যাবে, কেউ গাড়িতে যাবে, যার যেরকম পরিস্থিতি, কেউ হেঁটে যাবে, আপনাদের কাছ থেকে সব রকম সহযোগিতা আশা করছি। মিদনাপুর ইস্টের যারা আছেন, আপনারা যদি 27 তারিখ থেকে একটা গেট করেন, মানে ওভারহেড গেট করতে যাবেন না, তাহলে অন্যান্য গাড়ি যাতায়াত করতে অসুবিধা হবে, রাস্তাটা আটকে যাবে। যেগুলো এল টাইপের গেট হয়, দুপাশে করলেন। জগন্নাথ ধামে যারা যেতে চান তাদের স্বাগত। বাংলায় লিখলেন একদিকে, আরেকদিকে ওয়েলকাম টু আওয়ার তীর্থযাত্রী, এটা হিন্দিতেও হয় ওয়ার্ডটা। একটা ইংলিশ ওয়ার্ড দিলেন, দুটো এ ওয়ার্ড দিয়ে দিলেন, আর সুস্বাগতম যা বলা হয়। ওটা যোগ্য যারা দেখতে যাবে তাদের জন্য একটা ব্যবস্থা থাকবে। হ্যাঙ্গার, আর যেদিন ইনাগুরেশন সেদিন হ্যাঙ্গার 1-এর ক্যাপাসিটি হচ্ছে 6000 পার্সনের। মেন পোডিয়াম ফর ইনাগুরেশন উইল বি এখান থেকেই হবে, যেখানে নাচ গান, যেখান থেকে গিয়ে আমি দ্বার উদ্ঘাটন করব। হ্যাঙ্গার 2 আর একটা করা হচ্ছে পাশে, তার ক্যাপাসিটি হচ্ছে 4000। এখানে ডিসপ্লে স্ক্রিন থাকবে, যদি দূর থেকে কেউ দেখতে না পান ডিসপ্লে স্ক্রিনে টোটালটা দেখতে পাবেন। হ্যাঙ্গার 3 ক্যাপাসিটি হচ্ছে 2000, মানে যতটা জায়গা পেয়েছি তার মধ্যেই ভাগ করে নিতে হচ্ছে। ডিসপ্লে স্ক্রিন উইল বি অ্যারেঞ্জড। আর 29 এপ্রিলের যোগ্য যেখানে, সেখানে জায়গা কম আছে, খুব লিমিটেড ইনভাইটিরা ওখানে বসতে পারবেন, বাদ বাকি টিভিতে আপনারা দেখবেন। ক্লক রুম ফেসিলিটিস ফর স্টোরিং মোবাইল ফোনস অ্যান্ড ফুটওয়্যার, মানে পায়ের জুতো এবং মোবাইল রাখার জন্য। টোটাল ক্লক রুম করা হচ্ছে 4টে। 2 clock room at the main gate for guests and media personnel. 2 more clock rooms on either side of the main gate to handle extra visitor volume. অ্যাপ্রক্সিমেটলি আমরা মনে করি যে বাসে ট্রেনেও প্রায় 12,000 ভিজিটার আসতে পারে। আমি রেলকে একটা রিকোয়েস্ট করব, সবাই যদি হুড়ুর করে চলে আসে তাহলে কিন্তু আমরা ওখানে অ্যাকোমোডেট করতে পারবো না। If everybody comes together and if you run so many trains, then it will be difficult to manage. If you give us the planning before that, কারণটা হচ্ছে একদম সামনাসামনি, in front of the temple. So if planning comes to the SP and DM of Midnapur district, and DG will be there also since 28th. So you can send it to CS Chief Secretary or the DG. I think it will be better. Let them handle, because otherwise district, they will be busy for all the work. So we should not give them the burden too much. আমি একটা জিনিস চাই, যেটা হচ্ছে আরও কিছু যদি ফাঁকা জায়গা পাওয়া যায় আশেপাশে, ধরো 1 কিলোমিটার দূরে বা 1.5 কিলোমিটার দূরের মধ্যে কোনো ফাঁকা মাঠ বা পার্ক টাইপের কিছু আছে কি না, তাহলে সেখানেও আমরা কিছু স্ক্রিন লাগিয়ে হোল্ডিং এরিয়া টাইপ করতে পারি। আর 2 হচ্ছে, ইফ উই ক্যান
গঙ্গাসাগরে আমরা যেভাবে কটেজ তৈরি করে দিই, যদি আমরা অ্যাটলিস্ট যারা দূর থেকে আসবে কিন্তু ফিরতে পারবে না, বাট তাদের হোটেল সব বুকড হয়ে গেছে যতদূর আমি জানি, তারা থাকতেও পারবে না, আর অত টাকা দিয়ে অনেক মানুষের হোটেল নেওয়া সম্ভবও হয়তো নয়। যাদের ক্যাপাসিটি আছে তারা পারবে, যাদের ক্যাপাসিটি নেই তারা পারবে না। সুতরাং আমরা যদি কিছু টেন্ট করি, সেখানে হয়তো লাক্সুরিয়াস সুবিধা আপনারা পাবেন না, কারণ মহাকুম্ভে 2 লক্ষ টাকা করে নিয়েছে, না 1 লক্ষ টাকা করে নিয়েছে। আমরা তো টাকা নিয়ে করব না, আমাদের ভলেন্টারিলি সার্ভিস। সুতরাং গঙ্গাসাগরে আমরা কত টেন্ট করি, ওদের ওখানে অবশ্য অনেক জায়গা আছে, এখানে সেই জায়গাটা অ্যাভেলেবেল নয়, একটু দূরে দেখতে হবে, সেখান থেকে হেঁটে যাতায়াত করতে পারে, কোনো অসুবিধা নেই। পেছন দিকে না সামনের দিকে? মাঠের অ্যাকোমোডেশন কটা হতে পারে? 15-20 টেন্ট। 15-20 তো কিছুই হবে না। কত কটেজ আছে? ডিএম এর কাছে কোনো ইনফরমেশন আছে রিগার্ডিং দ্য হোল্ডিং এরিয়া? এই মাইকটা দাও ওকে। হ্যাঁ ম্যাম, আমাদের হোল্ডিং এরিয়ার জন্য আমরা 5টা জায়গা ঠিক করেছি ম্যাম, যেখানে আমরা ম্যাক্সিমাম লোকেল ওখানে স্ক্রিন দিয়ে ওখানে রাখবো। এছাড়া ম্যাম টেন্টের জন্য আমাদের উদয়পুর এরিয়া একটা বড় জায়গা আছে ম্যাম, ওখানে একটা পন্ড আছে, চতুর্দিকে আমরা টেন্ট কিন্তু উদয়পুরে তো বর্ষাকালে ভীষণ ঝড় হয়। না ম্যাম, কারণ এটা মনে রেখো, এটা কালবৈশাখী সিজন, যে কোনো সময় ঝড় জলে উড়িয়ে নিয়ে যাবে। গঙ্গাসাগর মেলাটা কিন্তু শীতকালে হয়, কিন্তু এখানে স্ট্রং না করলে হবে না, এটা মাথায় রাখতে হবে। এটা চিফ সেক্রেটারি কথা বলুক, দেখি চেষ্টা করে কটা করতে পারি। আর ওদিকে দীঘার গেটের আশেপাশে কোনো বড় জায়গা আছে অখিল? হ্যাঁ, বড় জায়গা আছে। ওই দীঘা বিদ্যাভবন স্কুল, মানে আপনার দীঘা গেট থেকে 1 কিলোমিটার আগে দীঘা বিদ্যাভবন স্কুল আর মাঠ আছে, এবং তার পাশে একটা মাঠ আছে যেখানে আমরা প্রায় 150 টেন্ট করতে পারা যাবে। তুমি আমাদের জেলা পরিষদের সভাধিপতিও তাই বলছো? উত্তম, করতে পারি? তো দেখো মাঠ পাওয়া যায়, তাহলে ওখানে কিছু টেন্ট আমরা করতে পারি, কিন্তু তাতে 1 কিলোমিটার হয়তো হেঁটে যাতায়াত করতে পারি। কিছু বয়স্ক লোকেদের জন্য গ্রিন কার্ড রাখা দরকার, ওই 29 আর 30-এর জন্য। মন্দির দর্শন করতে হলে তো 30 তারিখের আগে হবে না, যজ্ঞ দিয়ে তো শুরু হবে, আগের দিন যজ্ঞ হবে। মন্দির যারা দর্শন করতে চায় আফটার দ্য ইনাগুরেশন, সেরকম যদি কেউ থাকেন, কিছু গ্রিন কার্ড যদি আমরা রাখি। কিন্তু আমি বলেছি মন্দিরের সামনের জায়গাটা পুরো কার্পেটিং করে রাখতে হবে, কারণ ওটা কিন্তু জুতো পরে যাওয়া যাবে না, ওটা কিন্তু পায়ে হেঁটে যেতে হবে। আমি নিজেও পায়ে হেঁটে যাব। আরও কিছু জায়গা উত্তম খুঁজে দাও। কন্টাই হবে না, কন্টাই চেয়ারম্যান তো এখানে আছে, কন্টাইটা আর একটু বেশি দূর হয়ে যাবে। হ্যাঁ, 30 কিলোমিটার। হ্যাঁ, অত দূর হবে না। দীঘার আশেপাশে হতে পারে যদি ট্রান্সপোর্ট, ওদের কিছু বাস, প্রাইভেট বাস রেখে দিলে যারা যাতায়াত করবে। কিন্তু কন্টাইয়ের সামনে করতে গেলে তো আবার অনেকে তো আবার চায় না প্রোগ্রামটা শান্তিপূর্ণভাবে হোক না। মাথা ব্যথা তো অনেকেরই আছে, আমার যেমন মাথা ব্যথা আছে শান্তি রক্ষা করার, অনেকের মাথা ব্যথা আছে অন্যরকম কিছু করার। কিন্তু আমরা তো চাই যে ঠাকুরকে নিয়ে আমরা যেন কেউ অপবিত্র না করি। রামনগর করা যেতে পারে, রামনগরে আমাদের আরএস ময়দান আছে। রামনগরে কি আছে আর ময়দান? আরএস ময়দানে ওখানে ক্যাম্প করা যেতে পারে। আরএস ময়দান কত দূর? 8 কিলোমিটার। আমরা ট্রান্সপোর্ট দিয়ে দিতে পারবো। হ্যাঁ, সে ঠিক আছে, ট্রান্সপোর্ট, লোকাল ট্রান্সপোর্ট নেবে, ওটা হয়ে যেতে পারে। কিছু প্রাইভেট গ্রিন কার পাওয়া যায়, কিছু প্রাইভেট বাস টাস দেখো পাও কিনা, কিন্তু তার জন্য যেন সারা বাংলা আবার সাফার না করে। আপনার আজকে আপনি যে কনভেনশন, তোমাদের তো প্রবলেম হচ্ছে ড্রাইভার নেই বলে, শর্টেজ অফ ড্রাইভার, সেটা তো তোমাদের অ্যালাউ করা হয়েছে তাদের নেওয়ার জন্য। একটা কাজ করো না, মিদনাপুর, ঝাড়গ্রাম, মিদনাপুর ইস্ট আর ওয়েস্ট, এই যে ওদের প্রাইভেট ট্যুর অপারেটার্সটা আছে, তাদের সাথে তোমরা ট্রান্সপোর্ট একটা বসো, হোম সেক্রেটারিকে ডেকে নাও,
তাহলে ট্যুরিজম, হোম সেক্রেটারি আর পুলিশের একজনকে রাজীব দিয়ে দাও, তাহলে ওরা বসে একটা সিস্টেম করবে, যারা হয়তো 8 কিলোমিটার দূরে থাকলো তাদের নিয়ে আসার জন্য। তবে একটাই, যে টেন্টগুলো করবে টেন্টগুলো যেন ভেঙে না পড়ে, সেফটি দেখতে হবে মাস্ট। ট্যুরিজম কিছুটা হেল্প করুক না, কিছু কটেজের দায়িত্ব নিয়ে, সেফটি সিকিউরিটি দেখতে হবে। কিন্তু দরকার হলে কিছু প্রাইভেট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টও আমরা করতে পারি, সেটা দেখে নাও যাদের ক্রেডেন্সিয়ালস, ক্রেডিবিলিটি ভালো আছে, যারা মানুষকে ডিস্টার্ব করবে না, বাট টু হেল্প, ভলেন্টারিলি সার্ভিস। কনভেনশন সেন্টারের পিছনে একটা ক্রিকেট খেলার মাঠ আছে, যে মাঠে 150-60টা টেন্ট করা যেতে পারে। আচ্ছা, আমি নামগুলো নিয়ে নিচ্ছি, এরপর তো ভিজিট করে দেখে আমাদের বলবে। হ্যাঁ, ঠিক আছে। কারণ বর্ষাকাল, সেই সময় কালবৈশাখীর ঝড়ে উড়ে চলে গেল, তখন তুমি কি করবে? এইটা যারা টেন্ট করে, যাদের ক্যাপাসিটি আছে। মন্টুদা কি এখানে আছে? নেই। আছে। আপনাদের কি ক্যাপাসিটি আছে টেন্ট করার? কিছুটা করতে পারবো, 50-100টা কিছুটা, সবটা নয়। গঙ্গাসাগরের টেন্টগুলো কারা করে? ওটা অবশ্য তখন শীতকাল থাকে, কিন্তু তখন বর্ষাকাল নয়। প্রবলেম হচ্ছে শীতকালে টেন্ট করা আর বর্ষাকালে করার মধ্যে পার্থক্য আছে। কালবৈশাখীর ঝড়ে সব উড়িয়ে নেবে, আর ওই জায়গাটা যেহেতু শিপরন এরিয়া, তো ওখানে একটু সিস্টেম আরও বেশি থাকে, হাওয়া বাতাসের, ঝোড়ো হাওয়া বয় বেশি। ববি, তোদের কলকাতা কর্পোরেশনের টেন্ট আছে? না, কিন্তু গঙ্গাসাগরে যারা করে দিদি খুব শক্তপোক্ত ট্রেন্ড, খুব ভালো ট্রেন্ড। গঙ্গাসাগরের টেন্ট হলেও তখন তো হাওয়াটা বয় না। হাওয়া থাকলেও যে টেন্টগুলো করে, কনস্ট্রাকশন করে টেন্টগুলো করে। কারা করে? দিদি DM গঙ্গাসাগরে যে 24 ট্রেনটা পরগনা করে এসকে রায় করে, না, নাম বলার দরকার নেই, সিএস উইল টেক আমি কেয়ার। জানি, ওদের চিনি আমি। ঠিক আছে, এখানে কোনো নাম নিয়ে আমরা আলোচনা করব। আর 2-4টে কোম্পানি আছে যারা কলকাতা শহরে এই ট্রেনগুলো করে, খুব ভালো টেন্ট, খুব ভালো ট্রেন করে। তোমরা নামগুলো দিয়ে দিও সিএস আমি এর দিয়ে কাছে। দেবো, ওরাই কলকাতা শহরে যত ট্রেন আছে ওরাই করে। ভাই, সেটা নয়, খরচাটাও তো দিতে হবে না? এমনিতেই তো অনেক টাকা খরচা হয়ে গেছে আমাদের, তো বললে ওরা আবার অনেক টাকা খরচা হবেও। এখন কিন্তু টোটালটাই গভর্নমেন্টের টাকা দিয়ে চলছে, সুতরাং দান ধ্যান দক্ষিণ না এখনো পর্যন্ত কিছু আমরা পাই নাই। কিন্তু অ্যাকাউন্টটা খোলার কি হলো দেবাঞ্জন? কালকে খুলে বলছেন। আরে খুলে দিলে ফার্স্ট ওই ঝাড়ুর টাকাটা আমি দেবো বলেছি। ঠিক আছে, আমি আমার বলে অ্যাকাউন্ট দিয়েছি থেকে পিটকোকে। খুলেই ফার্স্ট আমাকে জানাবে, কারণ আমি বলেছি যে ওই রথের সময় যে ঝাড়ু একটা দিতে হয়, সোনার ঝাড়ু, ওই ওপরে কাজ করে দেয়। আমি 5,01,000 টাকা দেবো আমার অ্যাকাউন্ট থেকে, যা আছে তার থেকেই দেবো। প্যান কার্ড হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, আমি চেকটা রেডি করে সিএসকে দিয়ে দেবো কাল বা পরশু দিয়ে দেবো। আর তাহলে কিছুটা দায়িত্ব, কারণ লোকজন তো সবার, সিএসআর থেকে পাওয়ার ডিপার্টমেন্ট তো এমনিতে টাকা পয়সা ভালোই দেয়, ডিভিডেন্ডও দেয়। একটা পোর্শন যদি কিছু টেন্টের জন্য হেল্প করা যায়, কেউ কেউ দায়িত্ব নিক। যারা বলছি পাওয়ার ডিপার্টমেন্ট একটা দায়িত্ব নিক, ছোটো করে, বড় করে নেওয়ার দরকার নেই, ওই টেন্টের ব্যাপারে তাদের দেখাশোনা, তাদের খাওয়া দাওয়া, পিএইচই জল দেবে বিনা পয়সায়। ফায়ার ব্রিগেডের কিন্তু প্রত্যেকটা টেন্টের সামনে ফায়ার ব্রিগেডের গাড়ি থাকা দরকার, কিন্তু কলকাতা থেকে গাড়ি ওঠাবে না, ওই জেলায় কাছাকাছি করে নেবে, আর বাইক রাখবে যাতে চটপট ঢুকে যেতে পারে গলির মধ্যে, এর মধ্যে। হ্যাঁ, তোমার তো অনেকগুলো রেডিও হয়ে আছে, কতগুলো রেডি আছে এখনো? তা 25টা বড় গাড়ি যেটা রেডি আছে, সেটা মিদনাপুর থেকে করিয়ে নাও না, আমার প্রোগ্রাম আছে 22 তারিখে। হ্যাঁ, করে দেবো, রেডি আছে। তাহলে ওখান থেকে ওগুলো রেডি করে দাও, 25টা। তাহলে তুমি আরো পেয়ে গেলে হাতে, হ্যাঁ, তোমাকে কোথা থেকে তুলতে হলো না। না, না, আর ছোট গাড়ি তো কিছুদিন আগে আমি অনেকগুলো করে দিয়েছি। আপনি করেছেন সেগুলো, 2.5 আছে, 5 আছে, হ্যাঁ, সব আছে, তোমরা ফায়ার ব্রিগেডটা দেখে নাও, দেখে নেবো। ট্রান্সপোর্টটা দেখে নিক, পাওয়ার ডিপার্টমেন্ট থেকে কিছু কটেজের দায়িত্ব নিক, আর ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে কিছু কটেজের দায়িত্ব নিক, বাদবাকিটা হিটকো করবে। আইএনসিএ যারা ট্যুরিস্ট যাবে
বিশেষ করে আমাদের কালচারাল আর্টিস্টরা যাবেন, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যাবেন, তাদের দেখভাল করবার জন্য পিআর থেকে শুরু করে সব কিছু রাখতে হবে। কিন্তু লোকাল রাস্তা তো তারা চেনে না, তাই লোকাল পুলিশের হেল্পও প্রয়োজন আছে। রাজীবকে একটু ম্যান পাওয়ারও দিতে হবে এর জন্য। দেখে নাও, বলার দরকার নেই, সব কিছু ডিটেলস আলোচনা করতে যাবো না, কিন্তু আমার যে পয়েন্টগুলো মনে হলো আমি সেটা বলে দিলাম। রেলে যারা যাবে, রেল স্টেশনে যাতে কোনো স্ট্যাম্পিড না হয়, প্লিজ টেক কেয়ার দ্যাট there should not be any stampede in the rail station also, and there must be some 3-4 gates so that people can come up and can go back smoothly. এটা আপনাদের কাছে আমাদের হাম্বেল রিকোয়েস্ট থাকবে, কারণ আপনারাও আমাদের পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য কান্ট্রি। আর আপনাদের তো একটা নিয়ম আছে সিস্টেমের মধ্যে, বিকজ আই ওয়ার্কড অ্যাজ এ রেলওয়ে মিনিস্টার টুয়াইস, সো আই নো দিস। If there is a rush, railway always clear the rush. So এটা আপনাদের ডিউটির মধ্যেই পড়ে, এক্সট্রা কিছু নয়। আমি সিভিল ডিফেন্সে যারা এসছেন, এনডিআরএফে যারা এসছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট, এবং আর্মিকেও আমি ইনভাইট করতে বলবো, লেট দেম সি অলসো। অ্যান্ড বাদ বাকি যাদের করা সম্ভব, যাতে সবাই দেখে শুনে কাজটা ভালোভাবে করতে পারে, সেটা দেখতে হবে। ভারত সেবাশ্রম সংঘের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যদি দিলীপ মহারাজকে বলে আমাদের কিছু ভলেন্টিয়ার্স দেন ওই ক্যাম্পগুলোতে, তারপরে দেখুন হোল্ডিং এরিয়াতে, এই কাজটা আপনারা খুব ভালো করেন। এটা জয়রামবাটি কামারপুকুরও খুব ভালো করেন, কিন্তু তাদের থাকা জায়গা, এ করার জায়গায় তার একটা হোল্ডিং এরিয়া রাখতে হবে। ভারত সেবাশ্রম আর জয়রামবাটি কামারপুকুর, ওদের পাওয়ারটা আছে, ওদের অনেক ভলেন্টিয়ার্স আছে, কারণ রেগুলার ওরা প্রচুর ভোগ টোগ তৈরি করে, সেটা আমি জানি। অ্যারাইভেল অ্যাডিকুয়েট এরিয়া দেখতে হবে। আমাদের গেস্ট যারা আসবে তাদের জন্য একটা ছোট্ট টিফিনের ব্যবস্থাও করা হয়েছে। পুজো না হওয়া পর্যন্ত তো প্রসাদ পেতে পারবেন না, কাজেই তার আগে একটা টিফিনের ব্যবস্থা দেওয়া হয়েছে যাতে অভুক্ত কেউ না থাকেন। আর বাদবাকিরা যারা হোটেলে থাকবেন বা অন্য জায়গায় থাকবেন, সেখানে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। কটেজগুলো যেখানে হবে সেখানে আমি বলবো সেলফ হেল্প গ্রুপের মেয়েদের যদি দায়িত্ব দেওয়া হয়, তারাই রান্না বান্না করবে, করে খাওয়াবে। তার জন্য তারা একটা দাম দিতেও লোকে রাজি আছে, তাকে থাকার জন্য তো দাম দিতে হচ্ছে না। সে কি খাবে, মানে সব রকম রান্না তো আর ওই সব জায়গায় হয় না। 4-5টা পদ একটা সিস্টেম করে নিল, ব্রেকফাস্টে কী দেবে, লাঞ্চে কী দেবে, ডিনার কী দেবে। লোকাল সেলফ হেল্প গ্রুপগুলো বেটার হবে, সেটা ডিএম আইডেন্টিফাই করে কথা বলে নিক জেলা পরিষদের সাথে। পঞ্চায়েত সমিতিও আছে, এক্ষেত্রে কন্টাই মিউনিসিপ্যালিটিও কিছু হেল্প করতে পারে। রামনগরে তো আর মিউনিসিপ্যালিটি নেই, এখানে লোকাল যে হোটেলসগুলো আছে তাদেরও তো একটা দায়িত্ববোধ আছে, তারাও যদি কিছুটা আমাদের হেল্প করেন একটু দেখার জন্য, এটা মানবিকতার স্বার্থে, যেহেতু তাদের ওখানে একটা বড় জিনিস হচ্ছে, অনেক অতিথি আসবেন, তাদের আপ্যায়ন করা তাদের মধ্যে পড়ে। সবাইকে ইনভলভ করে যে কাজটা করা হয় সেটা সবচেয়ে সুন্দর হয়। আমরা চেষ্টা করব যাতে কোনো রকম কোনো ত্রুটি না হয়। তারপরেও যদি কোনো ত্রুটি হয়ে যায়, আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ গঙ্গাসাগরে আমরা লক্ষ লক্ষ লোককে পার করি, থাকতে দিই, খাওয়ার দাওয়ার দিই, কারণ জায়গাটা অনেক বড়। দীঘায় প্রবলেমটা আমার একটাই, মন্দিরটা কিন্তু অনেক বড় জায়গায় তৈরি হচ্ছে, কিন্তু হোল্ডিং এরিয়া মানে রাস্তা অত চওড়া নয়। তবুও তো এখন কিছুটা করা হয়েছে। District administration and police have already finalized the detailed logistics plan, including, আমি চাই না বেশি ভিআইপি যাক, গঙ্গাসাগরেও আমরা বেশি ভিআইপি নিই না এই কারণে। ইনভাইটেড লিস্ট যাদের মধ্যে আছে তারা আসুন। আমরা চাই সাধারণ মানুষ যাদের যাবার ক্ষমতা নেই তাদের যাতে কোনো অবস্ট্রাকশন না হয়,
সেটা আমরা সবসময় মনে রাখি। তাই মিনিস্টারদের আমি কয়েকজনকে বলছি দায়িত্ব নিয়ে যেতে, সবাই নয়। কলকাতায় ববিকে থাকতে অনুরোধ করব, কলকাতাটা টোটাল সামলাবার জন্য, এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে কোনো প্রবলেম হলে। অরূপ, পুলক রায়, কিন্তু তুমি হাওড়াটা তাহলে দায়িত্ব দিয়ে যাবে ওদের। স্নেহাশিস, চন্দ্রিমা, সুজিত আর ইন্দ্রনীল, এরা 27 তারিখ থেকে ওখানে চলে যাবে, নিজেদের দায়িত্ব বুঝে নেবে কোঅর্ডিনেশন করবার। কোথাও কোনো প্রবলেম থাকলে ওদের নাম্বারগুলো দিয়ে দেবে, যাতে লোক কোঅর্ডিনেটও করতে পারে। আর অফিসারদের মধ্যে যেমন ডিজি বা ওর সাথে আইবি বা এসটিএফ এরা তো থাকবেই, প্লাস আমাদের সিকিউরিটি আছে, পীযূষ পান্ডেরাও থাকবে, সাথে সাথে ফায়ার সার্ভিসের কে থাকবে, হেলথের কে থাকবে। হেলথ ক্যাম্প কিছু করার দরকার পুজোর সামনেও, দেখে নিতে হবে। হট করে কেউ অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স কিছু রেডি রাখতে হবে, ফায়ার ব্রিগেড কিছু রেডি রাখতে হবে, হট করে যাতে প্রবলেম না হয়। আমার মনে হয় কয়েকজন অফিসারকে 27 তারিখে থেকে ওখানে থাকবে। গঙ্গাসাগরে কারা কারা কাজ করেছে আমায় বলো অফিসারদের মধ্যে, তাদের একটা অভিজ্ঞতা আছে। পুলিশের যারা যারা গঙ্গাসাগরে কাজ করেছে, আমি আর নাম বলছি না, নামটা তুমি জানো রাজীব, তুমি তাদের ডেপিউট করো। আর অফিসারদের মধ্যে হিটকো যেমন থাকবে পুরো, সাথে সাথে ফায়ার সার্ভিস, পঞ্চায়েত, পিএইচই, পিডব্লিউডি, আইএনসিএ, ট্যুরিজম, মিদনাপুর পশ্চিম ডেভেলপমেন্ট এরিয়া, পাওয়ার, ইন্ডাস্ট্রি, আর কি বাকি থাকলো, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই সেক্রেটারিগুলো কিন্তু থাকবে ওখানে। তারা কিন্তু 27 তারিখ থেকে চলে যাবে। আর কোথাও কোনো ঘটনা ঘটলে সব জায়গায় তারা নিজেরা তাদের সাথে ফোনে যোগাযোগ থাকবে, এবং নোডাল অফিসারও ঠিক করে দিয়ে যাবেন। ট্রান্সপোর্ট, হ্যাঁ ট্রান্সপোর্টও থাকবে। পার্মানেন্ট সিসিটিভি ইনস্টলেশন across Digha being done by DSDA in consultation with police. কিন্তু আমি মনে করি যেহেতু হাওড়া দিয়ে সবাই যাবে, প্ল্যাটফর্ম, রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে শুরু করে আমি আশা করি ওদের সিসিটিভি আছে, তা সত্ত্বেও যদি আমাদের ব্যাকআপ করতে হয়, আর কেউ যাতে কোনো প্রবলেম করে সিসিটিভি ভাঙতে না পারে, এমন জায়গায় লাগানো হোক যাতে হাত না পায় বা ঢিল ছুঁড়ে মারতে না পারে। আর যদি কেউ করে, তোমাদের তো একটা ল আছে, তোমরা কেন ইউজ করো না আমি জানি না, আমি পুলিশকে বলবো এটা। প্রপার্টি যদি কেউ নষ্ট করে, সরকারি প্রপার্টি হোক আর পার্সোনাল প্রপার্টি হোক, আমাদের তো একটা আইন পাস হয়েছে বিধানসভায়, সেটা আইনে পরিণত হয়েছে, কিন্তু প্রপার্টি যারা পোড়ায় বা ক্ষতি করে, তোমরা সেই কেসটা তাদের সাথে ট্যাগ করো না প্লিজ। এখন থেকে কেসটা ট্যাগ করার চেষ্টা করো, তাহলে যে পোড়াবে, ক্ষতি করবে, টাকাটা তাকে দিতে হবে। আইন করে পড়ে থাকবে কেন, আইনটা কাজে লাগাও। আরও যদি কিছু সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে হয়, কারণ সামনাসামনি অনেক হোটেল আছে, ওপর থেকে করবে, দরকার হলে কিছু ওই ট্রানজিট ক্যাম্প টাইপের, যেটা হচ্ছে অডিওভিজুয়াল, লক্ষ্য রাখা, ছাতের ওপর থেকে ওয়াচ টাওয়ার, টেম্পোরারি কতগুলো ওয়াচ টাওয়ার তো রাখতেই হবে, পরে পার্মানেন্ট ওয়াচ টাওয়ার তো আমাদের নিশ্চয়ই থাকবে। টেম্পোরারি ওয়াচ টাওয়ার in every important place throughout the route, অলরেডি আছে অনেক জায়গায়, যেখানে নেই করে দেবে। আর 2 হচ্ছে মিদনাপুর ডিস্ট্রিক্টে ফ্রম কোলাঘাট টু ফুল দীঘা সিসিটিভি দিয়ে কভার থাকবে। আর হাওড়াটাও আমি বলবো, এখানে পারভিন আছে, হাওড়াটাকেও তোমরা কভার করে নাও সিসিটিভি দিয়ে, আর কিছু ওয়াচ টাওয়ার করে নাও। ওয়াচ টাওয়ার করতে যে বেশি টাকা লাগে তা নয়, একটা বাড়ির ছাতের ওপরেই তো ওয়াচ টাওয়ার হতে পারে, কাউকে বললে একটা পারমিশন চাইলে দিয়ে দেবে। অনেকের বাড়িতে দেখবে তুমি নানা রকম টিভি চ্যানেলের থাকে,
টাওয়ারের লাইন থাকে, তুমি টাওয়ারে যাতে তোমারটা কবজা করতে না পারে সেটাই যাবে না। এটাতে অনেকে মিসইউজও করে। তুমি দেখে নেবে অনেক বাড়ি আছে, সব বাড়িতে তো আর নেই, খালি বাড়ি যেগুলো থেকে তুমি দূর অনেক দূর দেখতে পাচ্ছ, সেটা দেখে নেবে। রুরাল হাওড়াকেও বলে দেবে। এসপি, ডিএম এবং স্টেট লেভেলে পুলিশ কর্তারা ইনক্লুডিং সিএস ক্রাউড কন্ট্রোল ম্যানেজমেন্ট এবং সিকিউরিটি প্রোটোকল সব দেখে নেবে। আর প্রাইভেট সিকিউরিটি অ্যাট দ্য টেম্পল ইজ বিং অ্যারেঞ্জড সেন্ট্রালি বাই দ্য ডিজিপি, তাই তো? মন্দিরেরটা দেখে নিতে হবে, সব গেট, সব জায়গায়। ব্র্যান্ডিং করবার জন্য আইএনসিকে বলবো ইমিডিয়েট সিএসের সাথে কথা বলে নিয়ে যারা আমাদের কাজ করেন সিস্টেম অনুযায়ী তাদের দায়িত্ব দিয়ে দিন, দেরি কিন্তু আর নেই। কিছু হোর্ডিং আমরা এখন থেকেই ফেলতে পারি, যেগুলো পার্মানেন্ট হোর্ডিং, ওই ঝড় হলো আর উড়ে চলে গেল তা যেন না হয়। এটা আইএনসি ডিপার্টমেন্ট দেখবে। কলকাতা কর্পোরেশনের অনেক হোর্ডিংয়ের জায়গা আছে, এটা কলকাতা কর্পোরেশনকেই দিয়ে দেবেন। যারা করবে এই কাজগুলো ব্র্যান্ডিংয়ের, কলকাতা কর্পোরেশনের বোর্ডগুলো তাদের দিয়ে দেবে, আর্টওয়ার্কটা দিয়ে দেবে। দে উইল অর্গানাইজ দিস অলসো ইন ক্যালকাটা এরিয়া। হিটকো এরিয়ায়, এনকেডি এরিয়ায় দ্বিবেদীরা করবে। স্টেট ওয়াইজ অ্যান্ড ডিস্ট্রিক্ট ওয়াইজ মিডিয়া কভারেজ অফ দ্য ইভেন্ট, অনেক মানুষ দেখতে চাইবে। যারা আসতে চাইবেন তাদের কাছে আমাদের ইনভিটেশন লিস্ট কারা কনফার্ম করছে সেই লিস্টটা আগে থেকে নিয়ে নেবেন, সুতরাং তাদের ডিটেলসটা আপনারা পেতে পারেন, কোঅর্ডিনেট করে নেবেন। ওয়ান্স invitee list is finalized, cards need to be sent out to all invitees and necessary coordination with all guests needs to be taken up. To coordinate this, a committee headed by Principal Secretary of INCA to be set up. যেখানে পুলিশও থাকবে, ডিএমএসপিও থাকবে, সেটা দেখে নিতে হবে যাতে কোনো কোঅর্ডিনেশন গ্যাপ না হয়। আর ওই সময় নজর রাখতে হবে সমুদ্রে হঠাৎ করে ঝড় এলো, জল এলো, চান করতে চলে গেল, যেরকম পুলিশ অ্যানাউন্সমেন্ট করে সেটাও কিন্তু দেখে রাখতে হবে। কারণ আমাদের দীঘার সমুদ্রটা কিন্তু উত্তাল, পুরীর সমুদ্রটা হচ্ছে শান্ত, আমি যতটুকু দেখেছি। কিন্তু দীঘার সমুদ্র হচ্ছে উত্তাল। যখন অমাবস্যা হয়, পূর্ণিমা হয়, তখন কিন্তু জলটা একেবারে ওয়ালের বাইরেও চলে আসে, রাস্তায় চলে আসে। আমি নিজে দেখেছি আমার নিজের চোখে। কাজে এগুলো লক্ষ্য রাখতে হবে। কালচারাল প্রোগ্রাম কিন্তু 30th এপ্রিল হবে, ইনাগুরেশনের আগে। Food arrangement, no provision for lunch or dinner to be made within the Mandir complex. যে যেখানে থাকবে সেখানে। Meals will be provided at the respective hotels or guest houses where guests will be provided accommodation. Food packets containing dry snacks will be provided to the people coming for the event and on duty personnel 29-30 যারা কাজে থাকবে। Guests and media personnel will receive dry prasad from inside the mandir premises, Jagamohan, after inauguration. All other people will be provided with dry prasad along with their lunch packets during departure. যাতে হচপচ না হয় সিস্টেম অনুযায়ী।
রাজেশ দৈত্যপতি এবং ইসকনের সাথে আমার কথা হয়ে গেছে, সেই অনুযায়ী কাজ করবে। Ritual teams from ISKCON and the Puri Jagannath Temple will arrive, তারা পৌঁছে যাবে স্টার্টিং 23 এপ্রিল তাদের প্রিপারেশন করবার জন্য। 23 এপ্রিল থেকে তারা পৌঁছে যাবে। তাদের থাকার জায়গার যেন কোনো অসুবিধে না হয়, থাকা খাওয়ার। এগ্রিমেন্ট অফ ট্রাস্ট উইথ ISKCON ফর day-to-day operation of temple after the inauguration complex is being finalized. Thanks Debanjan and his team. আর আমি একটা রিকোয়েস্ট করেছি, যেটা দৈত্যপতিকে, রাজেশকে, যে ধ্বজাটা তোলবার জন্য যদি পুরী থেকে আমি 3-4 জনের একটা গ্রুপ পাই, কারণ এই সিস্টেমটা তো সবাই জানে না, কিন্তু ধ্বজা তোলার সিস্টেম হয়েছে। আর ওখানে আমরা এমনকি প্রথম দিন যে জগন্নাথ দেবের ভোগ হবে, সেটা হচ্ছে আমাদের একটা নিম কাঠেরও ছোটো মূর্তি রাখা আছে, যেটা পুরী স্টাইলে পাথরের মূর্তি বসবার আগে সেখানেও যজ্ঞ হবে এবং খাবার তৈরি হবে, সেটা উনুনের, কাঠের উনুনে হয়, তার জন্য জায়গা দেওয়া হয়েছে, সেটাও করা হয়েছে। তারপরে পরের দিন ইনাগুরেশন হবার আগে 11টার সময় যে ঠাকুর প্রতিস্থাপনা করা হয়, সেটা রাজেশ দৈত্যপতিরা করার পর বেলা 3টে থেকে এটা ISKCON হ্যান্ডওভার নেবে, কিন্তু একসাথে থেকেই সবাই কাজটা করবে। আর তারপরে যদি কিছু বাকি থাকে, সবই যদি আমি করে দিই, তাহলে CSR কী করবে? বাদ বাকিটা সবাইকে ডেকে নিতে হবে। আজকে আমি যাদের ডেকেছি এবং যাদের ডাকতেও পারিনি, কিন্তু তাদের সবাইকে বলবো, আমরা যেন অ্যাজ এ টিম কাজ করি। মিডিয়ার যারা এখানে আছেন তাদের অনুরোধ করব, অল ওভার দ্য ওয়ার্ল্ড লোকে দেখতে চাইবে, অল ওভার দ্য ইন্ডিয়া দেখতে চাইবে। সুতরাং আপনারা মনে করুন, অন বিহাফ অফ দ্য মন্দির ধাম, জগন্নাথ ধাম, আপনারা যতটা পারবেন সবাই সবাইকে সহযোগিতা করে দেবেন। আর যদি কোনো প্রবলেম হয়, সে দেখার লোক তো INC-এর থাকবেই। আপনাদের টোটাল কোথায় থাকবেন, কি থাকবেন, সবই বলে দেওয়া হবে। একদম মন্দিরের পাশেই আপনাদের থাকার ব্যবস্থা হচ্ছে, সুতরাং একদম নিয়ারেস্ট প্লেস, দেয়ার উইল বি নো প্রবলেম। বাদ বাকি আর কি আছে? সব কভার আছে? আর কিছু আছে? কারো ঝগড়া করার কিছু আছে? তো এখানে ঝগড়া করে ফেলুন, বাট পরে নয়। নবান্নের সাংবাদিক বন্ধুদেরও যারা যেতে পারবেন নিশ্চয়ই যাবেন, বাট একটু দেখে নেবেন যে কত জনের ব্যবস্থা ওরা করতে পারবেন। আমাদের অ্যাসেম্বলিরও আছে, কিন্তু বিশেষ করে একটা হাউস থেকে কজন অ্যালাউড হবে সেটাও দেখে নিতে হবে। 4-5 জনের বেশি হওয়া উচিত নয়, কারণ বাংলা আছে, হিন্দি আছে, ইংলিশ আছে, রিপোর্টার আছে, ফটোগ্রাফার আছে। টেলিভিশন চ্যানেলে আবার টেলিভিশন চ্যানেলের রিপোর্টার আছে, আবার ফটোগ্রাফার আছে। সুতরাং ওরাও যাতে দাঁড়িয়ে পুরোটা দেখতে পারে, তার জন্য ওদেরও একটা প্লেস করে দিতে হবে, যেখান থেকে ওরা টোটালটাই দেখাবে, কারণ ওদের ওখান থেকে ফিড নিয়েই ওরা কিন্তু সারা পৃথিবীকে দেখাবে। একটা টিভির 4টে চ্যানেল আছে, তুমি কি করবে? যারা যেতে চায় জানাবে, আমরা দেখে নেব। যেখানে থাকার ব্যবস্থা আছে, আর একটা অল্টারনেটিভ রাখতে বলেছি আমরা, উই উইল ট্রাই আওয়ার বেস্ট, বাট নেচার আমার হাতে নেই, ন্যাচারাল ক্যালামিটিস আমার হাতে নেই। সমুদ্রের ধার, সবাই ভালো করে স্বাস্থ্য পুনরুদ্ধার করুন, আর জয় জগন্নাথ বলে জগন্নাথ ধামে গিয়ে দেখে আসুন, পুজো দিয়ে আসুন। পুরীতে খাজা বিক্রি হয়, আর আমরা এখানে বাংলার সংস্কৃতি অনুযায়ী, রুচি অনুযায়ী আমরা জগন্নাথ দেবের, আমি শুনেছি মাকারি বাড়ির সাথে একটা ভোগের কোনো একটা ব্যাপার আছে, এটা টুলুদা বলতে পারে। কি ব্যাপারটা?
কালীঘাট টেম্পল, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, মন্দির থেকে ওখানে ভোগ রান্না করে আগে তারপর ওখানে যায়। মানে কালী মন্দিরে আগে হয়, আগে হয়, তারপরে করে ওই জগন্নাথ মুকুলে দেবের- ওখানে যায়, ওখানে তো দেয়। রাজেশ দ্বৈতপতির কি মত? আমি জানি আপনাদের সাথে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা কি আমি একটু জানতে চাই। জগন্নাথের ভোগের পরে মাকে সমর্পণ হয়, তারপরে মহাপ্রসাদ হয়। এর জন্যে আপনারা প্রথমে দক্ষিণা কালিকাকে সমর্পণ করেন, আগে দক্ষিণাকালী সমর্পণ হওয়ার পরে তখন মহাপ্রসাদ হচ্ছে, তার আগে প্রসাদ হ্যাঁ, আছে। ঠিক আছে। সেই জন্যই আমরা ওখানে কালীঘাটের প্যাড়া রাখছি, পুজোর প্যাড়ার দোকান করে দিচ্ছি, এবং বাংলার একটা মিষ্টি গজা, যেটা লোকে শুকনো নিয়ে আসতে পারবে। কারণ পুরীতেও দেখেছেন খাজাটা অনেক দিন থাকে, লোকে নিয়ে এসে এখানে ওখানে ডিস্ট্রিবিউশন করতে পারে। কেউ পুজো দিতে চাইলে পরে এটা অনলাইন হয়ে যাবে, সেখানেও তাকে পাঠিয়ে দেবে, গঙ্গাসাগর যেমন আমরা পাঠাই। কাজে সিস্টেমগুলো আগে শুরু হোক, শুরু হলে তো কোথায় কোথায় গ্যাপ আছে সেগুলো ধরা পড়বে, তখন বাদ বাকিটা করা যাবে। তো আমার এইটুকু বলার ছিল, আর যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন। আমি একটু বলতে চাই, হ্যাঁ বলুন। ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী আমাদের বঙ্গজননী, বঙ্গবাসীর হৃদয়ের নয়নের মণি অত বলতে পারেন, আপনি আপনার সাজেশনটা বলুন। মাননীয় মুখ্যমন্ত্রী, বিভিন্ন নেতৃবৃন্দ, সবাইকে শুভ নববর্ষের, বাংলা নববর্ষের শ্রদ্ধার শুভেচ্ছা প্রণাম জানাই। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট গর্বিত, সারা পশ্চিমবঙ্গবাসী গর্বিত দীঘার সমুদ্র সৈকতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে অমর সৃষ্টি করেছেন, দীঘার জগন্নাথ ধাম, সেই জগন্নাথ ধামের আমরা সবাই গর্বিত। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের যাতে বিভিন্ন জেলার পণ্ডিত মণ্ডলীরা আছেন, তাদের থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ রাখছি যে যাতে আমাদের ওই পূজা অর্চনা এবং যে প্রতিষ্ঠা হবে সেই প্রতিষ্ঠায় যাতে আমরা অংশগ্রহণ করতে পারি, এই আবেদন ওনার দৃষ্টি আকর্ষণ রাখছি। আপনাদের তো বলেই দেওয়া হয়েছে মাসির বাড়ি টোটাল আপনারা দেখভাল করবেন, আর প্রোগ্রামেও আপনারা থাকবেন। আপনাদের তো দুজনকে ট্রাস্টি বোর্ডেও তো আপনাদের রাখা হয়েছে, তো অলরেডি করা হয়েছে। হ্যাঁ, সারা পশ্চিমবাংলার আমাদের প্রত্যেকটি জেলার সনাতন ধর্মাবলম্বী বহু ব্রাহ্মণ আছে, যাতে তাদের থেকে আমরা কিছু সংখ্যক ওই যাতে যে প্রতিষ্ঠার দিন আমরা অংশগ্রহণে করতে পারি। দেখুন এগুলো তো ওইভাবে হয় না, আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে লিস্ট পাঠান, আমরা দেখে নেব। কারণ সবাই তো আসতে চায়, এখন কথা হচ্ছে সবাইকে আসতে অ্যালাউ করলে ওখানে স্ট্যাম্পেড হয়ে যাবে, জায়গাটা যেহেতু ছোটো। সেই জন্য আপনারা লিস্ট পাঠান ডিএমের কাছে, ডিএম দেখে নিয়ে আমাদের বলবেন, ঠিক আছে? ঠিক আছে, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে লিস্ট পাঠাবেন। ঠিক আছে। আর আপনাদের কাছে আবেদন ছিল আমাদের যে দুটো আমাদের স্টল দেওয়ার জন্য আপনি বলেছিলেন। হ্যাঁ, একটা স্টল ওদের দিতে আমি বলেছিলাম। ঠিক আছে, নমস্কার, প্রণাম জানাই। ধ্বজার একটা স্টল দৈত্যপতিজি, ওটা দেখে নিতে হবে, কারণ ওই ধ্বজাটা তো আমরা জানি না কী করে তৈরি করতে হয়, ওটা পুরীর লোকেরা ভালো জানে। ওইটার একটা স্টল ওদের দিতে হবে, কারণ ধ্বজাটা ওখানে তৈরি করবে আর ধ্বজাটা বিক্রিও করবে। কোনো মানুষ ধ্বজা চড়াতে চাইলে তাদের একটা দিয়ে তারা যাবে। ধ্বজার লোক এসে গেছে, ও পরশুদিন চলে আসবে। আর ওখানে তাকে একটু প্র্যাকটিস করে নিতে বলুন, এটা কিন্তু আরো সহজভাবে করে দেওয়া হয়েছে। না হয়েছে, ও করেছে সব, আমি এনে ওকে করে দিয়েছি কাজ। আমি তো এর ভিতরে 7-8 বার এসেছি দেখবার জন্যে। আচ্ছা আচ্ছা। তার জন্যে
ওখানে ধ্বজা আমরা কিছু নিয়ে আসছি আপাতত। নিয়ে আসলেও আপনাকে একটা স্টলে রাখতে হবে, পাবলিক চাইলে তো আপনাকে সেটা দিতে আপনি হবে। আপনি যেটা বলবেন তো। হ্যাঁ, একটা স্টল আপনাদের দিয়ে দেবে ধ্বজা রাখার জন্য। ঠিক আছে। কামারপুকুর থেকে এসছেন মহারাজরা, কিছু বলুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমার অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করি এবং অন্যান্য যারা উপস্থিত আছেন সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানাই। আজকের এই সুন্দর যে আলোচনা সভা, অনেক কিছু সুন্দরভাবে আলোচনা হয়েছে। আমি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন কামারপুকুর, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব ভূমি, সেখান থেকে এসেছি। শ্রীরামকৃষ্ণদেব একটা কথা বলতেন, মানুষের মধ্যে ভগবান রয়েছে। মন্দিরে দেবতার পূজা হয়, পাথরের মূর্তিতে পূজা হয়। ভগবান এই যে মানুষ সৃষ্টি করেছেন, সর্বশ্রেষ্ঠ তার সৃষ্টির মধ্যে, তাঁতে কেন পূজা হবে না? তাই স্বামী বিবেকানন্দ তাঁর শিষ্য, তিনি বলেছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। এত সুন্দর শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর পুজো হবে মন্দিরে খুব সুন্দর করে, কারণ ধর্ম দ্বারাই মানুষের মনে শান্তি এবং আনন্দ আসে। আর তার সঙ্গে সঙ্গে ধর্মটা বাইরেও করতে হবে মানুষের পূজার মাধ্যম দিয়ে। তো সেইটাই যেন আমরা দেখি, এই যে যত কিছু সুন্দর অনুষ্ঠান হচ্ছে, এত কিছু আয়োজন হচ্ছে, তারাও যেন বাদ না পড়ে, সব মানুষেরও সেবা তার মধ্যে যেন থাকে, এটাই শুধু আমাদের প্রার্থনা রইল। আর একটা কথা, আমি বেলুড় মঠে আজকে এসেছিলাম, আমাদের আজকে ট্রাস্টিদের মিটিং ছিল। তো আমি যখন আজকে এই আসার কথা বললাম আমাদের শ্রদ্ধেয় জেনারেল সেক্রেটারি মহারাজকে, মহারাজ বললেন হ্যাঁ অবশ্যই তুমি এই মিটিংয়ে যাবে। তো সেই জন্য তার অনুমতি নিয়ে এসেছি। এবং তিনি আরও একটা কথা বলেছেন, এখানে যে জগন্নাথ টেম্পলের যে অ্যাডভাইসারি কমিটি, সেই কমিটিতে আমাদের একজনকে ডেপুট করা হয়েছেন। তিনি একজন পণ্ডিত, একজন মহারাজ, স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ। উনি সেক্রেটারি রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর। তিনি একজন পণ্ডিত মানুষ, তিনি অনেক পূজা আচ্ছা সম্বন্ধে অনেক কিছু জানেন। তাকে অ্যাডভাইসারি কমিটিতে থাকার জন্যে। ঠিক আছে, এটা সিরিয়াস কথা বলে নেবে। ঠিক আছে, নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। তো ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর শ্রীচরণে অন্তরের প্রার্থনা জানাই, সব কিছু সুন্দরভাবে হোক, ভালোভাবে হোক। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, সবাই শান্তিতে থাকুক, সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সব সম্প্রদায়, এটাই আমরা চাই। তাহলে আজকে মিটিংটা এখানকার মতো সিএসকে ধন্যবাদ জানিয়ে একটা কথা বলবো ম্যাডাম, এবং সকলকে মাসির বাড়ি থেকে একটা অনুরোধ করছি, একটা স্টল যেন মাসির বাড়িতে দেওয়া হয়। মাসির বাড়ির আলাদা স্টল হবে। আচ্ছা, ঠিক আছে, মাসির বাড়িটা একটা বড় জায়গা, মাসির বাড়ির স্টল করে দিও। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনাদের অনেক প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আমার কাছে মহারাজরা যারা এসছেন, জয় জগন্নাথ। এবং জয় জগন্নাথ, জয় বাংলা, জয় হিন্দ, জয় হে, জয় জগন্নাথ। আজকে মহাপ্রভুর প্রভু জগন্নাথ এখানে স্থাপন হবে। তার জন্যে এই যে চিন্তাভাবনা, এই যে বহুদিনের চিন্তাভাবনা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, উনি জগন্নাথের পরম ভক্ত। বহুদিন বহু লোক চিন্তা করলে মধ্যে আজকে জগন্নাথ মন্দির পুরীতে 100 বছর লেগে একটি মন্দির হয়েছিল, কিন্তু প্রভুর আশীর্বাদে জগন্নাথ মহাপুরের মন্দিরটি 2 বছরের ভিতরে হয়ে উঠল। সে একমাত্র জগন্নাথের ইচ্ছা, তার ছাড়া কেউ বলবার নেই। আমি প্রভুর কাছে প্রত্যেক দিন, এখানে অরূপ আছে, প্রত্যেক দিন আমাদের মমতা ব্যানার্জির নামে জগন্নাথের কাছে পুজো করি যে উনি সুস্থ থাকেন, উনি ভালো থাকেন,
উনি সুস্থ থাকলে আমরা প্রভুর কাছে এই যে প্রার্থনা, এইটা আমাদের নিত্য চলে। এনার বাড়িতে আমি পুজো করি। কিন্তু আমি এইটুকু বলবো আপনাকে, আপনি অত বড় কাজ যেটা করছেন, এটা ছোট কাজ না। এই আজকে ওপেনিং হয়ে গেল, কালকে পুজো শেষ হয়ে গেল, এটা বড় কথা না। এইটা যে আমাদের জগন্নাথ ধর্ম, সবাই এখানে জগন্নাথ ধর্মের লোক আছে, যেরকম এই কাজ সুন্দর মতন চলবে, এই কাজে কোনো অসুবিধা না হয়, এই কাজ যেরকম দৈনন্দিন আমি কোনো জগন্নাথ মন্দিরের মতন যদিও করতে পারবো না, কিন্তু কিছুটা জিনিসে আমি আসার পরে, আমি 1 মাস ধরে আসছি এখানে, কতগুলো জিনিস ভুলভাল ছিল তাকে আমরা চেঞ্জ করেছি ওখানে। আমার মনে হয় যা অলরেডি করা হয়ে গেছে সেটা নিয়ে আলোচনার আর নতুন করে প্রয়োজন নেই। কিন্তু কিন্তু এখনই আপনারা অনেকবার বসেছেন এবং আপনারা কথা বলে করেছেন, কিন্তু এগুলো এখনই হয়ে গেছে অলরেডি। এখনই এনার কাজ খুব সুন্দর চলছে। আমি সবাইকে প্রভুর কাছে প্রার্থনা করাচ্ছি, সবাই হাত জোড়ে জয় জগন্নাথ বলুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হয়ে গেছে পুজো। থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই মিটিং অর্গানাইজ করার জন্য। আমি সিএসকে, ডিজিকে, হেডকোকে সবাইকে এবং আমার কলিগদের সকলকে যারা এখানে আছেন, আমরা সবাই সমান। আর লোকাল ছেলেপেলেরা যারা আছেন তাদের কিন্তু দেখে রাখার দায়িত্ব তোমাদের। নিজেরা অনেক অনেক লোকজনকে নিয়ে এসে ভিড় করলাম, তারপর তারা কোথায় বসবে, যাদের ইনভাইট করলাম তারা আসতে পারলো না, এটা তোমরা দেখে নেবে। যদি মানুষ আসে, মানুষের আসবার অধিকার আছে, নিশ্চয়ই আসবেন, কিন্তু তাদের জন্য হোল্ডিং এরিয়া করবে পুলিশের সাথে কথা বলে, যেখানে এসে তারা বসবে এবং স্ক্রিন থাকবে, দেখতে পারবে। ঠিক আছে, যেহেতু জায়গাটা ছোট। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর আমরা চাই ইনাগুরেশন হয়ে যাওয়ার পরেও সবাই আসুন। কালীঘাটে যেমন স্কাই ওয়াক করে দেওয়া হয়েছে, দারুণ। দৈত্যপতিজি একবার দেখে যাবেন, আর রাধামোহনও একবার দেখে যেও। আমি কামারপুকুর মহারাজকেদেরও বলবো, কালকে দিলীপ মহারাজ অবশ্য ছিলেন, কিন্তু অতটা স্কাই ওয়াকে উনি হাঁটতে পারেননি, ওনার শরীরটা একটু খারাপ আছে। আপনারা একটু দেখে যাবেন আর মায়ের মন্দির দর্শন করে যাবেন, দেখবেন কত সুন্দর করা হয়েছে। তেমনি জগন্নাথ ধাম হয়ে যাবে, জগন্নাথ ধামের প্রোগ্রামেও আপনারা আসবেন, এবং আরও যাতে আগামী দিন হাজার হাজার বছর ধরে সংরক্ষিত হয় সেদিকে সবাই নজর রাখবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। জয় জগন্নাথ।